অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ধরো আর এক জায়গায় সব রাখো, নাও। না ঠাম্মি, আমি এটা নিতে পারবো না। দিদিভাই, দিদিভাই তোকে এটা নিতেই হবে। আমার ছেলে বৌমা সবাই সবকিছু দিচ্ছে আর আমি দিতে পারবো না। ধর ধর। এতে 15,000 টাকা আছে, এটা রাখুন। আশু, আমাদের সুখে দুঃখে সব সময় তুমি আমাদের পাশে আছো, এটাই অনেক। এই টাকাটা দিতে হবে না, তুমি রাখো। আদিপ, আশু যখন দিতে চাইছে ওকে তুই বারণ করিস না। তারা আমার এর থেকে আর বেশি দেওয়ার ক্ষমতা নেই। না না দিদি, আপনি এসব কি করছেন? প্লিজ এভাবে আমাদের ছোট করবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আমাকে এইটা অন্তত দিতে দিন। আমি এই পরিবারটাকে নিজের পরিবার বলেই মনে করি। আমি জানি না আপনারা আমাকে এই পরিবারের অংশ ভাবেন কিনা। যদি ভাবেন তাহলে অন্তত এটা দিতে দিন। কি ব্যাপার সন্ধ্যা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তোমার কাছে যেটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে আমার কাছে সেটা দায়িত্ব। সব ব্যাপারে কথা বলো না তো। এটা নাও। না কবিতা, আমি এটা নিতে পারবো না। এটা নাও তারা। এই দুল দুটো আমি আমার মেয়ের জন্য রেখেছিলাম, কিন্তু এখন আমার মেয়েকে গয়না দেওয়ার থেকেও এই পরিবারকে, এই বাড়িটাকে বাঁচানো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এটা তো তোমার মেয়ের। আমার মেয়ের জন্য তো এত বড় একটা পরিবার আছে, তাহলে আমার চিন্তা কিসের? ধরো। তাহলে এখনো অবধি আর কত হলো? আমার আন্দাজ সব মিলিয়ে 6 লাখ টাকা মতো হবে। এখনো তো আরো 74 লাখ বাকি। এই টাকাটা কি করে জোগাড় হবে ভাবনা চিন্তা হয়েছে? হয়ে যাবে, ধীরে ধীরে সব হয়ে যাবে, একদিনে সব হয় না। এই বাড়িটা যাকে গিফট করার কথা ভাবছি, বাকি 74 লাখ টাকা জোগাড় করার দায়িত্ব তার।
কাবেরী চাইলে ঠিক সময় মতো সব হয়ে যাবে। আজ আমার জন্য এই পরিবারের সবাই কত কষ্ট পাচ্ছে, আমার জন্যই তো আজ এত বড় একটা বিপদে পড়েছে। সবাই যে যার মতো হেল্প করলো, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। ম্যাডাম বলুন। আপনাদের তো কোনো হেলদোল নেই দেখছি, দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন না? মানে আপনি কি জানেন আদিদেব মৈত্র ওই বাড়িটা ৮০ লাখ টাকা দিয়ে কিনে নিতে চাইছে, তাই প্ল্যান করছে? কি বলছে? আমি যেটা বললাম, যেটা আপনি শুনলেন সেটাই। সত্যি ম্যাডাম, আপনি এত বড় বিজনেসম্যান, আপনি কার অকাত কতটা সেটাই জানেন না। শুনুন ম্যাডাম, ওরা বিজনেস করবার জন্য আমার থেকে টাকা নিয়েছে। কত টাকা? মাত্র ২ লক্ষ টাকা যাদের কাছে নেই তারা কিনবে ৮০ লাখ টাকা দিয়ে একটা বাড়ি। আসলেন ম্যাডাম, আসলেন। আদিদেব মৈত্রকে আপনি কতদিন চেনেন? 2 মাস? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিচ্ছি 6 মাস চেনেন। আমি আদিদেব মৈত্রকে 21 বছর চিনি। যদি আদিদেব আর তারাকে এত ক্যাজুয়ালি ডিল করেন না, তাহলে খুব ভুল করবেন। আমি যেটা বলছি সেটা করুন। ওভার কনফিডেন্স আমি পছন্দ করি না। বলুন। 48 ঘন্টা টাইম দিন আদিদেবকে। বলুন 48 ঘন্টার মধ্যে ওই বাড়ি খালি করে দিতে হবে, যেভাবে হোক। এবার কিভাবে আপনি বাড়ি খালি করাবেন সেটা আপনার ব্যাপার। আমার কাজটা হয়ে গেলেই হলো, ব্যাস। বড় মা, তুমি প্লিজ দেবাইকে হেল্প করো। তুমি আমাকে বলে দাও আমি কিভাবে ওদের পাশে থাকতে পারি। আমার সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি করা উচিত? আমি কি রাহুলকে ছেড়ে দেব? ওকে কি ডিভোর্স দিয়ে দেবো আমি? তাহলে তো সমস্ত সম্পত্তি আবার আমাদের হয়ে যাবে। প্রীতি, এসব ভুলভাল কথা কিন্তু মনেও আনবি না। কি বলছিসটা কি তুই? আমি তো কিছুই করতে পারছি না দিভাই। তো এর সাথে রাহুলকে ডিভোর্স দেওয়ার কি সম্পর্ক প্রীতি? প্রীতি, আমাদের লড়াইটা কিন্তু মেনকার সাথে, রাহুলের সাথে নয়। আপনি প্লিজ আপনাদের সম্পর্কটাকে আমাদের এই লড়াইয়ের মাঝখানে আনবেন না। আর একটা কথা, আমি খুব ভালো করে জানি যে তুই রাহুলকে ভালোবাসিস, ভীষণ ভালোবাসিস, আর ও তোকে ভালোবাসে। লক্ষ্মী বোন আমার, তুই এত ভেঙে পড়িস না। দেখ, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে, আমরা সমস্ত টাকাটা ঠিক সময় জোগাড় করে ফেলবো। তুই এত ভেঙে পড়িস না প্রীতি, ঠিক আছে? আর একটা কথা, আমি কিন্তু লাস্ট বার বারণ করে দিলাম, এই সমস্ত ভুলভাল কথা তুই মনেও আনবি না প্রীতি। প্রীতি, আমরা লাইফে অনেক প্রবলেমস ফেস করেছি। হ্যাঁ, হয়তো এত বড় প্রবলেম এর আগে কোনোদিনও ফেস করিনি, কিন্তু আই বিলিভ আফটার অল আমরাই জিতবো। তাই আপনাকে রাহুলের হাতটা আরো শক্ত করে ধরতে হবে প্রীতি। আর শোন, রাহুল তোকে সত্যিকারের ভালোবাসে। ও যা করেছে ফ্যামিলির চাপে করেছে, ওকে তুই ভুল বুঝিস না প্রীতি। দিভাই, আমি জানি রাহুল আমাকে ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে এবার ওকে তার পরীক্ষা দিতে হবে। আমি এবার ওর ভালোবাসার পরীক্ষা নিতে চাই। প্রীতি, কি ভাবছিস? কিছু না।
আজকে এত খুশি যে? মাঝে মধ্যে আনএক্সপেক্টেড কিছু হয়ে গেলে তখন তো খুশি হতেই হবে। সিরিয়াসলি প্রীতি, আমি ভাবতেই পারছি না যে তুমি নিজে ফোন করে আমাকে দেখা করতে ডেকেছো। এই যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তোমার মা আর দিদার পারমিশন নিয়ে এসেছো তো? চাপ বাবা, তুমি তো বললে যে কাউকে না বলতে। গুড। এই যে তুমি আমার কথা শুনছো, এটা আমার খুব ভালো লাগছে। আমি সব সময় কথা শুনি, কিন্তু ঠিক আছে বাদ দাও। যে কারণে তোমাকে ডেকেছি, কাজের কথা আছে। বলো। আমার কিছু টাকা লাগবে, তুমি দিতে পারবে? হ্যাঁ প্রীতি, কত টাকা? 80 লাখ। হোয়াট? 80 লাখ? ইংরেজিতে বললে তো আর টাকার অ্যামাউন্টটা পাল্টে যাবে না। শোনো না, তুমি আমাকে বিশ্বাস করে টাকাটা দিতে পারবে? কেন, কিসের জন্য, এই সব কিছুর উত্তর আমি তোমাকে পরে দেব। আমি তোমাকে বিশ্বাস করি প্রীতি, বাট আচ্ছা ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, তুমি পরেই বলো আমাকে। রাহুল, আমিও যেমন তোমাকে এখন কিছু বলছি না, পরে বলবো বলছি, তেমন তুমিও এ বিষয়ে কাউকে একটাও কথা বলো না, প্লিজ। ডান। মুখে ডান বললে হবে না রাহুল, কথা দাও। ডান। আচ্ছা, টাকাটা তুমি কবের মধ্যে দিতে পারবে? কালকে পসিবল? হ্যাঁ অফকোর্স, কাল বিকেলের মধ্যে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ রাহুল। তোমার আর আমার মধ্যে কি থ্যাংক ইউ এর সম্পর্ক? প্রীতি, একটা রিকোয়েস্ট করবো? কি বলো? প্লিজ তুমি বাড়ি ফিরে চলো আমার সাথে। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু তুমি এখন আমাকে জোর করো না রাহুল, তোমার মুখের ওপর না বলতে আমার সত্যি খুব খারাপ লাগছে। ঠিক আছে, আমি তো কোনোদিনই তোমাকে কোনো কিছুতেই জোর করিনি, তাই আজও করবো না। টাকাটা রেডি করে আমি তোমাকে কল করছি। টেক কেয়ার। তুমিও। কিছু এগোলো? না স্যার, এখনো পর্যন্ত মাত্র 6 লাখ টাকার মতন জোগাড় করতে পেরেছি। বাকি টাকা কি করে জোগাড় করবো মাথায় আসছে না স্যার। একটু ঠান্ডা মাথায় ভাবো, আমিও ভাবছি। আমাদের হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে। নমস্কার। নমস্কার। একটা ভালো আর একটা খারাপ খবর দিতে এলাম। আচ্ছা, আগে ভালো খবরটা দিই। পরের মাসে আমরা বাড়িটা কিনছি না। এবার খারাপ খবরটা দিই, বাড়িটা আমরা কিনছি আগামী পরশু। আপনি কি শুরু করেছেন বলুন তো? এখনো তো কিছু শুরু করিনি ম্যাডাম। বাড়িটাকে কিনতে দিন, তারপর যা যা শুরু করার সব করব। চল। ও হ্যাঁ, আর একটা কথা, 47 ঘন্টা 59 মিনিট, রেডি স্টেডি গো। দিভাই, 2 দিন সময় দিলে কি করে কি হবে? ওদের সাথে তর্ক করে কি কোনো লাভ আছে ঠাম্মি? আমি ঠিক করেই নিয়েছি, যুদ্ধে যখন একবার আমরা নেমেছি তখন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে আসবো না। ওরা আমাদের বারবার বারবার ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে থাকলে তো হবে না। এত পরিশ্রম, এত সততা, এত বিশ্বাস সবটা যখন আমাদের, তখন শেষ বাজিটাও আমরাই জিতবো। তাই সমুদ্র, তুমি বাড়িওয়ালাকে ফোন করে জানিয়ে দাও যে আমরা টাকার ব্যবস্থা করছি, আর উনি যেন আমাদের কয়েকটা দিন সময় দেন।
হ্যাঁ, আমি সমুদ্র বলছিলাম। একটু আগেই আমাদের বাড়িতে কর্ণ এসেছিল, আমাদের থ্রেট করে গেল। আমাদের 48 ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দিতে বলেছে। আপনারা এক কাজ করুন, টাকাটা কালকের মধ্যে দিয়ে দিন। কালকে দিয়ে দিলে আমি পরশুর মধ্যে লেখাপড়া যা করার করে আপনাদের নামে বাড়িটা আমি লিখে দেব। আপনি যে বলেছিলেন 30 তারিখ অবধি। বলেছিলাম, কিন্তু অন্য পার্টি যদি আপনাদের থেকে আগে কিনে নিতে চায়, আমার কি করার আছে বলুন? আমি আপনাদের জন্য অপেক্ষা করলাম, তারপর আপনারা টাকাটা জোগাড়ই করতে পারলেন না। এদিকে আপনাদের কথা ভাবতে গিয়ে এই পার্টিটা যদি হাত থেকে বেরিয়ে যায়, আমি তো মুশকিলে পড়ব। ঠিক আছে, দেখছি। বললো বাড়ি কিনতে গেলে কালকের মধ্যে টাকাটা দিতেই হবে। হ্যালো ম্যাডাম, অভিরূপ বলছিলাম। হ্যাঁ, নাম্বারটা সেভ করা আছে, বলুন। রাহুল স্যার আগামীকাল 80 লাখ টাকা তুলতে চাইছেন। আসলে এত বড় একটা অ্যামাউন্ট তো, তাই ভাবলাম একবার আপনাকে জানাই। কি বললেন? রাহুল? ঠিকই বুঝেছি, আপনি কিছুই জানেন না। হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন তো, রাহুল বাচ্চা ছেলে একটা নতুন স্টার্টআপে ইনভেস্ট করতে চাইছে। আমি এই বিষয়ে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বললাম, কিন্তু অ্যাস্ট্রোলজার জানেন তো বললো যে এখন রাহুলের সময়টা একদম ভালো যাচ্ছে না, এই সময় বিজনেসে ইনভেস্ট করলে ভীষণ লস হবে। রাহুল বাচ্চা ছেলে, ওকে আমি বললাম এই কথাটা, কিন্তু বুঝতেই পারছেন ও তো এসব মানে না। তাই দেখুন, আমাকে না জানিয়ে টাকাটা তুলতে চেয়েছে। শুনুন না, একটা হেল্প আপনি করতে পারেন আমার, মানে রাহুলের জন্যই। বলুন। যে করে হোক এই এই পুরো ব্যাপারটা, মানে এই ট্রানজ্যাকশনটা আপনি 1 সপ্তাহ ডিলে করে দিতে পারেন। বুঝে গেছি ম্যাডাম, তাই হবে। থ্যাংক ইউ সো মাচ। রাখলাম তাহলে। হ্যাঁ। কি হয়েছে রে মেনকা? রাহুল ব্যাংক থেকে 80 লাখ টাকা তুলতে চাইছে। 80 লাখ? আমি বুঝতে পেরেছি। কি কি? প্রীতি, তুমি এখন পুরো সিচুয়েশনটাকে বাঁচাতে চাইছো। রাহুলের কাছে টাকাটা চেয়ে হিরো হতে চাইছো। কিন্তু সোনা মা, তুমি ডালে ডালে চললে, আমি যে পাতায় পাতায় চলি। 80 লাখ টাকা তুমি পাচ্ছ। আর আদি 48 ঘন্টায় তুমি তো রাস্তায় চলে আসবে। তুই কি এত ভাবছিস বলতো? একদিনের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব সেটাই ভাবছি। দি ভাই, তুই এত ভাবিস না, টাকাটা ঠিক জোগাড় করে ফেলবো। মানে কিন্তু কিভাবে? বলেছি যখন, তখন ঠিক জোগাড় করে ফেলবো। যদিও বলা ভালো, অলরেডি টাকাটা জোগাড় হয়ে গেছে। মানে? মানে টাকাটা আজকের মধ্যেই পেয়ে যাব। হ্যাঁ বলো, কোথায় আসবো, কখন আসবো? প্রীতি, আই এম এক্সট্রিমলি সরি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, কিন্তু এই মুহূর্তে টাকাটা আমি দিতে পারছি না তোমাকে। সেটা তুমি আমাকে কালকেই জানিয়ে দিতে পারতে, আমি অন্য কোথাও থেকে টাকাটা অ্যারেঞ্জ করতাম। তুমি আমাকে ইচ্ছে করে প্রবলেমে ফেললে। প্রীতি, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি সত্যিই তোমাকে টাকাটা দিতে চেয়েছিলাম। চেয়েছিলে, কিন্তু আলটিমেটলি পারলে না। তুমি নেট রেজাল্ট 0। তোমার সাথে আমার আর কোনো কথা নেই, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্রীতি, তুই রাহুলের কাছে টাকা চেয়েছিলিস? হ্যাঁ, কেন কোনো ভুল করে ফেলেছি? এটা তুই ঠিক করিসনি প্রীতি। আরে প্রীতি, প্রীতি শোন।
আজকের মধ্যে যদি টাকাটা আমরা না দিতে পারি তাহলে বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা হোটেলটাকে একটু একটু করে বড় করলাম, আমাদের পরিচয়টা বোধহয় আর বাঁচাতে পারবো না। তুমি কেন এত পরীক্ষা নিচ্ছ আমাদের? একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। এখন আজকের মধ্যে এতগুলো টাকা আমরা কি করে জোগাড় করব মা? তুমি বলো কি করে জোগাড় করব? আমি কিছু জানি না, তোমাকে কিছু একটা করে এই সমস্যা থেকে আমাদের বের করতে হবে। তারা